এরপরে প্রশ্ন হলো, টয়লেট করার পর অবশ্যই কি ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে? টয়লেট করার পর পানি ব্যবহার করবেন, আর পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুপ টিস্যু এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন। এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী কারা, এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে। এর ভিতরে একটা মত হলো যে এই আয়াতে মূলত মসজিদে কুবা, যে মসজিদে নববীতে মদিনাতে যে মসজিদে নববীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা, এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল, কুবায় তারা বসবাস করত, যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল, সেখানে তারা ঢিলা কুলুপ ব্যবহার করতে, এরপর আবার পানি ব্যবহার করতো। এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন যে উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন।